বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করতে $2.90 কোটি সহায়তা দেওয়ার কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু বাংলাদেশ নয়, বিদেশি সহায়তা বাবদ ভারত, মোজাম্বিক, নেপাল সহ বিভিন্ন দেশকে ইউএসএইডের মাধ্যমে যে সহায়তা দেওয়া হতো তার কড়া সমালোচনা করেছেন তিনি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বলেছেন, এসব খাতে ব্যয় করে যুক্তরাষ্ট্রের লাভ কি, তা বরং যুক্তরাষ্ট্রের জন্য ব্যয় করা যেতে পারে। এর আগে বাংলাদেশকে দেয়া $2.90 কোটি বাতিল করে ট্রাম্প সরকারের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি তারই সূত্র ধরে শুক্রবার গভর্নর্স ওয়ার্কিং সেশনে বক্তব্য রাখেন ট্রাম্প। এ সময় তিনি বাংলাদেশ প্রসঙ্গে বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে দেয়া হয়েছে $2.90 কোটি। তা এমন একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে যার নাম কেউ শুনেনি। তারা পেয়েছে $2.90 কোটি। ডোনাল্ড ট্রাম্প শুধু যে বাংলাদেশের সমালোচনা করেছেন এমন নয়, তিনি ভারতে ভোটার উপস্থিতি বৃদ্ধি করার জন্য $2.10 কোটি তহবিল দেয়া নিয়েও সমালোচনা করেছেন। টানা তৃতীয় দিনের মতো তিনি ভারতের প্রসঙ্গ উত্থাপন করেন। প্রশ্ন রাখেন, কেন বিদেশে এত বড় অঙ্কের অর্থ খরচ করা হচ্ছে যখন যুক্তরাষ্ট্রে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য একই রকম প্রচেষ্টা নেওয়া যেতে পারে। তিনি বলেন, ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদির কাছে যাচ্ছে প্রায় $2.10 কোটি। আমরা ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে $2.10 কোটি দিচ্ছি, এতে আমাদের কি? আমারও তো ভোটার উপস্থিতি বাড়ানো প্রয়োজন। তিনি আরো বলেন, ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য আমাদেরকে কেন $2.10 কোটি ব্যয় করতে হবে? আমার তো মনে হয় তারা কাউকে নির্বাচিত করার চেষ্টা করছিল। কারণ যখন আমরা শুনতে পাই যে আমাদের দেশে রাশিয়া প্রায় $2,000 খরচ করে, তখন বিষয়টি একটি বিগ ডিল। $2,000 তারা ইন্টারনেটে কিছু বিজ্ঞাপন দেয়, এর পুরোটাই মাইল ফলক। ডেস্ক রিপোর্ট, মানব জমিন।